জায়গায় নির্বাচন সংস্কার নিয়ে বৈঠক করেছেন, নানা জনের সাথে কথা বলছেন, নানা জনের মন্তব্য এসছে, এখানেও অনেকগুলো কথা এসছে। এবং আপনি যখন সুজনের দায়িত্ব ছিলেন এবং 2007 সালেও আপনারা বেশ কিছু প্রস্তাবনা করেছেন, এই সবগুলো মিলে আপনি এই পর্যায়ে এসে কি ধারণা হচ্ছে আপনি আমাদের দেশের আগামী নির্বাচনটাকে আপনি কিভাবে আপনারা চান? এটা আমি এবং আমার সহকর্মীরা উপলব্ধি করেছি, মানুষের মধ্যে যে আগ্রহ, আবেগ, উচ্ছ্বাস, এবং আমাদেরকে যেখানে দেখে থামিয়ে মানুষ দুটো কথা বলতে চায়, তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়, তারা বিভিন্ন প্রস্তাব দিতে চায়। এবং আমরা যে ওয়েবসাইট স্থাপন করেছি, তারপরে আমাদের ইমেইল, এগুলোতে মানে হাজার হাজার ব্যক্তিরা মতামত দিচ্ছে। তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্তিভিত্ত দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা এবং আমাদেরও আকাঙ্ক্ষা। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা প্রস্তাবগুলো দেব, তাদের মানুষের কাছ থেকে যা শুনেছি এবং আমাদের যে জ্ঞান বুদ্ধি, আমাদের যে অভিজ্ঞতা, বিবেচনা, সেগুলো ব্যবহার করে আমরা কতগুলো প্রস্তাব দেব। কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়, বাস্তবায়ন হবে আমরা আশা করছি যে সরকারের দ্বারা, রাজনৈতিক দল, সরকার, তারপরে বিভিন্ন কর্মকর্তারা সবাই বাস্তবায়ন, নির্বাচন কমিশন অবশ্যই সবাই বাস্তবায়ন করবে। এবং আমাদেরও কিন্তু সকলেরই নাগরিক হিসাবে ভূমিকা থাকবে। তো আমরা আশা করি সবাই আমাদের ভূমিকা পালন করবে। সব দলের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা কথাবার্তা হচ্ছে এবং একটি কথা আপনার এটা নিয়ে নানাভাবে বিভিন্ন আলোচিত হচ্ছে, সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে সব দলের নির্বাচন যেমন অংশগ্রহণ প্রয়োজন, আবার আমি একজন নাগরিক হিসাবে আমার কোনো প্রার্থী না থাকলেও তার ওই প্রার্থী পছন্দের না ভোট দেয়া অথবা নির্বাচন পরবর্তী সহিংসতা, যেটা আপনি আপনাদের সুজন্য প্রস্তাবও করেছেন 2001 সালে নির্বাচন পরবর্তী, সেক্ষেত্রে আপনার বক্তব্য? আমার বক্তব্য হলো, আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থার সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া। আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে না, কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। তাদেরকে জিজ্ঞেস করবেন। ওকে, ওই বিষয়গুলো তাদের। জানতে চাই, একটা হচ্ছে প্রথমত আপনাদের যে সংস্কারটা, এখানে মানুষের অনেক আশা। এর মধ্যে দুটো বিষয় আমরা যারা জনমত জানি, কথা বলি, সাধারণত দুটো বিষয় বলেছে। একটা হচ্ছে যে নির্বাচনের প্রশাসনকে ব্যবহার করে যে অপনির্বাচন বা ক্ষমতায় চলে আসা, সেটাকে কোন সংস্কার প্রস্তাব রাখছেন কিনা। দুই, হলফনামায় অঢেল আমরা দেখেছি মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, সম্পদ আছে তার কোটি কোটি, সে দিচ্ছে লাখ টাকা। তো এই যে মিসইউজটা করা হচ্ছে, আইনের মিসইউজ বা পক্ষপাত, এগুলোর যে প্রশাসনের কর্মকর্তারা আজকে এখানে বেশ কয়েকজন কথা বলেছেন এবং ওনারা ব্যবহৃত হতে চান না, এবং ওনারা নাগরিক হিসাবে ওনারা সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে ওনারা ব্যবহৃত হতে চান না, ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তাই ওনারা সেইভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। আর আপনি হলফনামার, ওই যে হলফনামায় অনেক রকম ভুয়া তথ্য, অনেক রকম বিভ্রান্তিমূলক তথ্য এবং তথ্য গোপন করা হয়, এবং এগুলো যাতে যাচাই বাছাই করা হয় সেই প্রস্তাব দেওয়ার কথা আমরা বিবেচনা করছি। আমরা এখন আমাদের প্রস্তাবগুলো এখনো চূড়ান্ত হয়নি, আমরা এগুলো সবগুলো বিবেচনা নিচ্ছি।